আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও বা আমি প্রথম থেকে এটা দেখাতে পারিনি। আজকে আমি ইলিশ মাছের ডিম এবং মাছের নাড়ি দুটো ভেজে হালকা করে একটু মশলা দিয়ে ভুনা করে নেব। খুবই মজার একটি রেসিপি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। ইলিশ মাছের ডিম ভাজি খেতে কে না পছন্দ করে? শুধু ভাজি না, ইলিশ মাছের ডিম যে কোনোভাবেই রান্না করা হোক, ভাজি করা হোক, যেভাবেই হোক, সবাই খুব পছন্দ করে। আর সাথে নাড়িও আছে। নাড়িটা খেতে খুবই মজা। ইলিশ মাছের ডিমটা আমি আগে ভাজি করে নিয়ে তারপর এটা হালকা করে একটু পেঁয়াজ আর যে মশলা দিয়ে হালকা করে এটা আমি দেখুন আমার ডিম আর মাছের নাড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমার বাসায় সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা। সবাই যখন পছন্দ করে তখন সেই জিনিসটা তো একটু রান্না করতেই হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কাটা এবং খুব সামান্য পরিমাণ রসুন। রসুনটা অপশনাল, যার যেরকম ভালো লাগে মনে চাইলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমি খুব সামান্য পরিমাণে রসুন দিয়েছি এখানে। হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য খুব সামান্য পরিমাণ আমি পানি দিব। খুবই সামান্য পরিমাণ পানি দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ভাজা ডিম আর নাড়িটা দিয়ে দিব। এখন আমি এই যে ভাজা ডিম আর নাড়িটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলার সাথে ডিম আর নাড়িটা মিশিয়ে একদম খুব আস্তে জালে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেবো চুলার উপর। দেখুন খুব আস্তে আস্তে হচ্ছে, খুব আস্তে জ্বালা দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন চলে আসলাম ঠিক 5 মিনিট পর। কি সুন্দর আমার ডিমটা ভুনা হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার রান্নাটার ফাইনাল লুক। দেখতে কত সুন্দর হয়েছে।
এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। আশা করছি খেতেও ভালো হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।